আজকে সকালে তাড়াহুড়ো করে কাজ সেরে চলে গেলাম ভোগ আরতিতে। তো সেদিনকে গিয়েছিলাম, তো আজকে ভোগ মৎসব, সেজন্য চলে গেলাম। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে এই তো সকাল সকাল উঠে আমি বাসি কাজ সেরে স্নান করে রান্নাঘরে চলে আসলাম। প্রথমে রান্নাঘরটা মুছে নিচ্ছি। তো আজকে শনিবার, তো নিরামিষ খাওয়া হবে। তো বৈশাখ মাসে তো প্রতিদিন এবার নিরামিষ তো খেতে পাচ্ছি না। তো শনি, মঙ্গলবার, বৃহস্পতিবার আর অন্য যেদিন হয়তো পাড়ায় ভোগ অনুষ্ঠান থাকে সেদিনকে নিরামিষ খাই। তো মাথাটা আমি আসাই নাই, তো তাড়াহুড়ো করে আগে রান্নাটাই কমপ্লিট করছি। তো সকালে আর দুপুরের রান্নাটা আজকে একসাথে করছি, সেজন্য এতে একটু তাড়াহুড়ো করে চলে আসলাম। তো রান্নাঘর মুছে গ্যাসের চুলা টোলা সব কিছু পরিষ্কার করে এই তো রান্নায় লেগে পড়েছি। তো আজকে একবারে রান্না করছি। তো এই তো আনাজি কলা ভাজি করব, আর এদিকে আলু আর কাঁচামরিচও কেটে নিয়েছি। তো একটা তরকারি করব আর ডাল করব। তো ডাল আমি প্রথমে সিটি দিয়ে গলিয়ে নিয়েছি। তো তখন আমি যে সবজিগুলো ছিল সেগুলো কেটে নিলাম। আর এই যে ডালের জন্য একটু আদা জিরা বেটে নিচ্ছি। তো ডালটা তুলে দিয়ে আমি সবজিটা কেটে নিয়ে মাথাটা আঁচড়িয়ে নিলাম। তো এদিকে রান্নাবাড়ি কমপ্লিট করে পূজার ঘরে যাব। তো আজকে সকালে পুজো দেইনি, ও তার আগে আমি গাছে জল দিয়ে নিয়েছি। তো সকাল সকালই গাছে জলটা দেওয়া লাগে। তো এতে কথা বলতে বলতে আমার আলুর তরকারিটা হয়ে গেছে, আর আলুর তরকারিটা অনেকটা সুন্দর হয়েছিল। তো এবারে ডালটা ফোড়ন দিয়ে নেব। তো আজকে শর্টকাটে অল্প পদেই রান্না করছি। তো সকালে আর দুপুরে একবারেই তো রান্না। তো সকালে রান্না সেরে এই তো তাড়াহুড়ো করে আবার গেলাম ভোগ মৎসবে। তো কালকে তো নীলা কীর্তন ছিল, বাড়ির যাওয়া হয়নি বাড়ির কাজের জন্যে, আর মনটা অনেকটা খারাপ ছিল। তো নীলা কীর্তন দর্শন করতে পারলে আরও ভালো লাগতো। তো আজকে ভাবলাম বাড়িতে বসে থেকে সারাদিন কি করব, একটু সংসারে কাজ তো প্রতিদিন আছেই। তো সকাল সকাল সেরে গেলাম ভোগ আরতিতে। তো এদিকে আমি কাঁচামরিচ দিয়ে আজকে ডাল সম্বারা দিচ্ছি। তো আজকে শুকনো মরিচ দিয়ে এনে শুকনো মরিচ দিয়ে ডাল সম্বারা দিলে ডালের টেস্টটা অনেকটা ভালো আসে। তো যাই হোক, কাঁচামরিচ দিয়ে আজকে সম্বারটা দিয়ে নিচ্ছি। আর আজকে সকাল থেকে অনেকটাই গরম পড়েছে। তো তবুও খুব মন টানছে সেই ভোগ আরতিতে একটু যাওয়ার জন্য। তো কয়েকদিন হলেই কীর্তন হচ্ছে, নীলা কীর্তন হচ্ছে। 2 দিন নামযজ্ঞ হলো, একদিন নীলা কীর্তন হলো। তো যেতেই পারে নাই। তো আজকে খুব মন টানছিল। তো বাড়ির মধ্যে থাকতে কেমন আমার ভালোই লাগে না, মনে হয় মাঝে মধ্যে একটু এরকম হরিনাম সংকীর্তনে যাই, বা যে কোনো জায়গায় হয়তো মাঝে মধ্যে বেড়াতে গেলাম। তো যাই হোক, আমার কথা বলতে বলতে ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেল। আর আজকে মটরের ডাল রান্না করলাম। তো মটরের ডালটা খেতে অনেকটাই সুন্দর লাগে। তো এদিকে রান্না করতে করতে বাইরে তাকিয়ে দেখলাম একটা পাখি গাছের ডালে বসে আছে। তো একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর পাখিটা সুন্দর দেখতে ছিল, ঠোঁটটা ছিল লাল, জানি না কি পাখি। আর এদিকে রান্না হয়ে গেছে। এই তো ডাল হয়েছে, তরকারি আর ভাজি, আর একটু চিপ ভাজি করেছি। তো এদিকে ওইদিকে খেতে দিয়ে চলে আসলাম আবার ঠাকুর ঘরে। তো পূজা সেরে এদিকে রেডি হব। তো আজকে একটু শনিবার, ভোলানাথকে আমি ভালো করে এই তো ঘি মধু দিয়ে সব কিছু দিয়ে ভোলানাথকে চান করে দিই। তো সোমবার, শনি, মঙ্গলবার এই দিনকে একটু ভালো করে ভোলানাথকে চান করানোর চেষ্টা করি। আর গোপালকেও প্রতিদিনই চান করানো হয়, যেহেতু ছোট গোপাল আর অনেকটা গরম, হয়তো মাঝে মধ্যে 1 দিন বাদ দিই। আর আমি শুনেছি এই বাবা ভোলানাথ যদি বাড়িতে থাকে তো বাড়ির অশান্তি দূর হয়, কোনো অশান্তি বাড়িতে থাকে না। সেজন্য ভোলানাথকে এনেছি। মানে আমার ছেলে খুব শখ করছিল, জেদ করছিল আমি ভোলানাথ নেব। তো ভাবলাম ভোলানাথ থাকলে হয়তো আমার অশান্তি দূর হবে, আমার বাড়িতে শান্তি ফিরে আসবে, আমরা ভালো থাকব। কিন্তু জানি না ভগবান কি লীলা, ভগবানই বোঝে। আর এই ভোলানাথকে যত ভালোভাবে চান করানো হয়, ভোলানাথ যতটা চকচক করে, শুনেছি বাড়িতে তত ভোলানাথ সে বাড়িতে ভোলানাথ প্রসন্ন থাকে এবং বাড়ির সবাই ভালো থাকে।
এদিকে ফুল বেলপাতা দিয়ে ভোলানাথকে একটু সাজিয়ে দিলাম। তো এদিকে পুজো দেওয়া হয়ে গেছে আর আমি পুজো দিয়ে খেয়ে নিলাম আর এদিকে রেডিও হয়ে গেছে। তো খুব গরম, এক গ্লাস জল খেয়ে নিলাম যাওয়ার আগে। আর আমার মেয়েটাও রেডি হয়ে বসে আছে। আর আমার সকাল থেকে আজকে খেতে দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে রান্না করার জন্য চোখ মুখটাও কেমন লাগছিল। তো এদিকে তুলসীতলায় এসে একটু প্রণাম করে নিচ্ছি আর একটু তুলসীতলা মাটি মেয়েকে কপালে দিয়ে দিলাম, আমিও নিলাম। তো যেখানেই যাই একটু মা তুলসীকে প্রণাম করেই যাই। তো আমাদের তো অনেকটাই ভয় থাকে রাস্তায় বের হলে। তো এদিকে অটো নিয়ে চলে যাচ্ছি, প্রচণ্ড গরম আর রোদের ভাবটা মুখে এসে লাগছিল আগুনের মতো। আর মেয়েটা যেতেই চাচ্ছিল না, কি জানি আমার আজকে অনেকটাই মন টানলো। তো এই তো আবার চলে আসলাম এই সেই তমাল গাছ। আজকে তমাল গাছের একটা কাহিনী শুনলাম। তো অনেক দিন আগে যখন এই তমাল গাছটা ছিল তো বলছিল এখানে একটা তীর্থক্ষেত্র হবে। সেই গুরু বাবা বলেছিল এখন তো হবে না, তোমার ছেলে মানে নাতিপুতির আমলে এখানে একটা তীর্থস্থান হবে। তো এতদিনে সেটা হয়েছে। তো এখানকার যে মাহান্ত তার ছেলে সে বলল। তো এখানে তমাল গাছের তো অনেক মাহাত্ম্য আছে, 300 বছর আগেকার এই তমাল গাছটা। তো আজকে গরম হলেও প্রচুর ভক্তবৃন্দ হয়েছিল এখানে। আর আমি সবার পিছিয়ে বসেছিলাম, আমরা সবাই। আর পিছিয়ে হচ্ছে একটা পুকুর ছিল আর এখানে অনেকটাই ঠান্ডা ছিল, সেজন্য পিছিয়েই বসলাম। আর ভিতরে মানুষের মধ্যে বসি নাই গরমের জন্যে। আর পুকুরের গাছপালা বাইরের বাতাস আসছিল। তো এদিকে আবার রাতে চলে আসলাম মন্দিরে। তো 8টার দিকে আমরা সবাই গীতা পাঠ করি, সেজন্য মন্দিরে আসতে বলা হয়েছিল। তো 8টার দিকে এসে তো আমরা সবাই গীতা পাঠ করছিলাম আর এদিকে ঠাকুরমশাইও গীতা পাঠ করছিল। তো গীতা পাঠ শেষে আবার সব ভক্তবৃন্দ চলে আসলো কীর্তনে। তো কীর্তন শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি কোনো এক অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওটি একটা লাইক এবং ফলো করে দেবেন। তো এদিকে বাড়িতে চলে আসলাম, রাত্রি বাজে 11:30 পার। তো এসে দেখলাম যে ভাত তো অল্পই আছে আর সেই সকালে রান্না করেছি। তো তাড়াহুড়ো করে কয়েকটা রুটি ভেজে নিলাম আর ডাল আর একটু সবজি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত্রের জন্য। তো ওই দিয়ে রাতে খাবার দাবার হয়ে যাবে। আর এসে দেখছি মেয়েটা ঘুমিয়ে গেছে। আর বৈশাখ মাসে এভাবে সারাদিন ব্যস্ত থাকি, মন্দির যেখানে ভোগ হলো সেখানে যায় আর বাড়ির কাজকাম নিয়ে। আর অনেকটা রাত্রি হওয়ার জন্য ভাত আর কাউকে দিলাম না, তো একটু রুটি ভেজে সবাইকে খেতে দিয়ে দিলাম। তো ভাবছিলাম রুটি করতে হয়তো অনেকটা দেরি হবে, হাজব্যান্ড ছেলেরা হয়তো রাগ করবে। যাই হোক তাড়াহুড়ো করে রুটিগুলো ভাজা হয়ে গেল। তো এবারে যে টেবিলটা পরিষ্কার করে নিয়ে ওদেরকে খেতে দিয়ে দেব। তো দুপুরে এসে তো টেবিলগুলো পরিষ্কার করা হয়েছিল না। আর এদিকে আবার রুটিগুলো ভাজা হয়েছে, গ্যাসের চুলাটা মুছে নিচ্ছি। তো সকালে গ্যাসের চুলাটা মোছা হয়নি, তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে তো চলে গেলাম মহাপ্রভুর ভোগ আরতিতে। তো এদিকে গ্যাসের চুলা টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো ওদেরকে এবারে খেতে দিয়ে দেব। আর এই জানলাতে তেল ছিটকে অনেকটা তেলটাই হয়ে গেছে, তো জানালাটা মুছে নিচ্ছি একটু। তো ওরা খেতে চলে আসলো, এই তো খাবার দাবার দিয়ে দিচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সে বন্ধু সবাই সুস্থ থাকবেন। নমস্কার।